আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান, সহকারী শিক্ষক, খড়রিয়া এজিএম মাধ্যমিক বিদ্যালয়। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা ইতিমধ্যে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রত্যেককে শিক্ষক পরিবারে স্বাগতম। প্রত্যেকে হয়তো ইতোমধ্যে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করছেন। যারা যোগাযোগ এখনো করেননি তারা অতি সত্বর যোগাযোগ করবেন বলে প্রত্যাশা করছি। আজকে কিছু কথা বলবো নবাগত শিক্ষকদের নিয়ে, বিশেষ করে যারা কর্পোরেট জব করেন তাদের কিছু বিষয় আছে। যেমন যারা কর্পোরেট প্রতিষ্ঠানে জব করেন তারা হ্যান্ডসাম স্যালারি পান। তারা হয়তো জানেন না বেসরকারি প্রতিষ্ঠানে বেতন কাঠামো। তো বেসরকারি প্রতিষ্ঠানের বেতন কাঠামো সম্পর্কে কিছু ধারণা দেব। যারা কর্পোরেট প্রতিষ্ঠানে জব করেন কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে, বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলে বিএড ছাড়া যারা আছেন তারা প্রথমে পাবেন 14,675 টাকা। যাদের বিএড করা রয়েছে তারা পাবেন 18,300 টাকা। এছাড়া যারা কলেজে প্রভাষক হিসেবে যোগদান করবেন তাদের 23,500 টাকা বেতন পাবেন। কিন্তু যারা কর্পোরেট লেভেলে চাকরি করেন তারা তো 50,000 বেতন পান। এখন যোগদান করবেন কি করবেন না ভেবে দেখবেন, অবশ্যই ভাবা উচিত। তবে যাদের শিক্ষকতা পেশা আকৃষ্ট করে তারা অবশ্যই যোগদান করবেন, কারণ যে কর্ম যে ভালোবাসে সে কর্মের মধ্যে অবশ্যই আনন্দ পায়। তো আবারও যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।